গাভীরা এই প্রচণ্ড বর্ষণে অত্যন্ত উৎপীড়িত হয়ে তাদের দেহের দ্বারা মস্তক এবং বৎসদের আচ্ছাদিত করে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শ্রী পাদপদ্মের আশ্রয় গ্রহণ করল। সেই সময় বৃন্দাবনের সমস্ত অধিবাসীরা শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করতে লাগলেন, হে কৃষ্ণ, তুমি সর্বশক্তিমান এবং তুমি ভক্তবৎসল, কৃপা করে এখন তুমি আমাদের রক্ষা করো। ক্রুদ্ধ ইন্দ্রের দ্বারা আমরা অত্যন্ত উত্ত্যক্ত হয়েছি। এই প্রার্থনা শুনে শ্রীকৃষ্ণ বুঝতে পারলেন যে ইন্দ্র তার যজ্ঞের সম্মান থেকে বঞ্চিত হওয়ার ফলেই ক্রুদ্ধ হয়ে এই অসময়ে ঝড় ঝঞ্ঝা সহ শিলা এবং বৃষ্টি বর্ষণ করছেন। শ্রীকৃষ্ণ বুঝতে পারলেন যে এটা ক্রুদ্ধ ইন্দ্রের বল প্রকাশ। তিনি তাই ঠিক করলেন, এই দেবতা নিজেকে সর্বশক্তিমান বলে মনে করে তার শক্তি প্রদর্শন করছে, কিন্তু এখন আমি এর জবাব দেব এবং আমি ওকে শিক্ষা দেব যে এই ব্রহ্মাণ্ডের পরিচালনার কাজে সে সর্বেশ্বর্বা নয়, আমি হচ্ছি সকলের পরম নিয়ন্তা এবং তার পদমর্যাদার গর্ব ও তার শক্তির দর্প এবার আমি চূর্ণ করব। দেবতারা আমার ভক্ত, তাই তাদের পক্ষে আমার পরম পদ ভুলে যাওয়াটা সম্ভব নয়, কিন্তু পদমর্যাদার গর্বে সে এতই গর্বিত হয়ে উঠেছে যে তার দুর্মতি হয়েছে। আমি এখন তাকে এই মিথ্যা অহংকার থেকে মুক্ত করব। বৃন্দাবনের শুদ্ধ ভক্তরা এখন সর্বতভাবেই আমার কৃপার উপর নির্ভর করে আছে এবং আমিও সম্পূর্ণভাবে তাদের আমার আশ্রয়ে গ্রহণ করেছি। এখন আমি তাদের রক্ষা করব। আমার যোগমায়ার প্রভাবে আমি তাদের এই বিপদ থেকে উদ্ধার করব। মনে মনে এইভাবে চিন্তা করে শ্রীকৃষ্ণ তৎক্ষণাৎ এক হাতে গোবর্ধন পর্বত তুলে ধরলেন। ঠিক যেখানে একটি শিশু মাটির থেকে একটা ব্যাঙের ছাতা তুলে নেয়, ঠিক সেইভাবেই তিনি গিরি গোবর্ধন ধারণ লীলা প্রদর্শন করলেন। তারপর তার ভক্তদের সম্বোধন করে তিনি বললেন, হে মাতো, হে পিতো, হে ব্রজজন, তোমরা তোমাদের গোধনের সঙ্গে নিশ্চিন্তে এই গোবর্ধন পর্বতের নিচে এসে দাঁড়াও, যা আমি এখন আমার মাথার উপর ছাতার মতন তুলে ধরেছি। তোমরা এই মনে করে ভয় পেও না যে আমার হাত থেকে এই পর্বত পড়ে যাবে। প্রবল বর্ষণে এবং ঝঞ্ঝায় তোমরা খুবই ক্লিষ্ট হয়ে পড়েছ, তাই আমি এই পর্বত তুলে ধরেছি, যা একটা বিরাট ছাতার মতন তোমাদের এই বর্ষণ থেকে রক্ষা করবে। তোমাদের পরিত্রাণের জন্য আমি এই উপায় বিধান করেছি। তোমরা এখন তোমাদের পশুসহ এই বিরাট ছাতার নিচে এসে সুখে আশ্রয় গ্রহণ করো। শ্রীকৃষ্ণ তাদের এইভাবে আশ্বাস দিলে সমস্ত ব্রজবাসীরা তাদের পশু শকট সমূহ ভৃত্য আদি সঙ্গে নিয়ে শ্রীকৃষ্ণের আদেশ অনুসারে সেই বিরাট পর্বতের নিচে আশ্রয় গ্রহণ করলেন।